শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গর বর্তমানায় হাবিরা কোটি কোটি ভক্তি কাজ করিয়া আমার নিয়মিত রবিবারর ধর্মীয় আলোচনা চক্রগজগ চালাছি। এ ধর্মীয় আলোচনা চক্রগত আমি সমাজর ধর্ম সংস্কৃতি এটার গজে আলোচনা করানি ঠৌরাঙে হেন করেছি। হ্যাঁ, এ ঠৌরাঙে হেনর মাধ্যমে আমার ধর্ম সংস্কৃতির গজে খানিয়া হান আলোচনা করানি এবং সমাজের মধ্যে হেনর সচেতনতা বৃদ্ধি করানি এ মহান মানসিকতা হলো আমি এই আলোচনা চক্র চালাছি। এই আলোচনা চক্রগত আমার নিয়মিত বাংলা করিয়া আমারে সাহায্য করেন ভক্তমানায় শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের মার্গে আশ্রিত পরম বৈষ্ণব শ্রী শ্রী রাধামাধব কমিটির সেবা পূজা কমিটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সহসভাপতি এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গের উপদেষ্টা ব্রজগোপাল সিংহ, ইতিহাসবিদ সাহিত্যিক গিরকর সহযোগিতায় আমি অনেক মূল্যবান তথ্য হারপা পারলাম তা থকইয়া এবং আমার বাংলাকে আহের আমার শিক্ষাবিদ ডক্টর হরেন্দ্র সিংহ গিরক লগে আমার বাংলাদেশের তো অনিল রাজকুমার এবং আমি কমেন্টের মাধ্যমে বহু মানুরান্ত মূল্যবান তথ্য হারপা পারলাম ওটা আমি যথাসাধ্য উত্তর দিয়া আমি আলোচনা হানরে গাম্ভীর্যতা হান হকরানির চেষ্টা করলাম। আমার আলোচনা হানরে মান্যতা দিয়া সবসময় যে বৈষ্ণবগিরি গীতানি সমাজপ্রেমী আমার হানরে মান্যতা দিয়া আহি তারা শ্রবণ কর্তারা এবং আমারে বাংলা কর্তারা হাবিরে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গর তরফে তো কোটি কোটি ভক্তি কাজ করলাম। বৈষ্ণব গীতানি যথাসম্ভব আলোচনা এবং ডিসকাশনের মাধ্যমে আমি সমাজের মূল্যবান তথ্য করে পারিয়া আমার ব্রজগোপাল সিংহ গিরক আহিল গিরক করে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ তরফে তো কোটি কোটি ভক্তি কাজ করলাম। গিরকর সহযোগিতায় আমি আলোচনা হান চালিয়ে জানা পারিয়া এবং এ ভিডিওর মাধ্যমে ভিডিও কনফারেন্সে আনার মাধ্যমে অনুরোধ করিয়া আজ কোনো যদি হমারি মনি তারা ডিসকাশনে আমি বরানির চেষ্টা করতাম এবং কোনো কিছু আঙ্করা নিয়ে থাইলে আমার কমেন্টের মাধ্যমে আমারে আঙ্কলে আমি যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করতাম। তবে আমার আলোচনা আমি যেহেতু শ্রীমদ ভগবদ গীতা ধর্মগ্রন্থে আমারে মাতে গেছে তদ্বিদ্ধি পনিপাতেন পরিস্পষ্টেন সেবয়া উপদীক্ষন্তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন জ্ঞানী তত্ত্বদর্শীরান্ত তত্ত্ব কথা হামেশা শ্রবণ করানি থক। অতএব তত্ত্বদর্শী যেটা যেটা আমার মানুষ আছি তানুরান্ত তত্ত্ব কথা শ্রবণ করানি এবং তানুরে আনিয়া আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে আনিয়া মূল্যবান তথ্যটা আলোচনা করানি। আমার উপনিষদের যুগের তো বৈদিক যুগের তো এহান প্রশ্ন উত্তরের মাধ্যমে গুরু শিষ্যের
পরম্পরায় জ্ঞানর ভান্ডারে বিয়া আমি বৈষ্ণব যুগ বিয়া ফুসিগা তাই জ্ঞান চর্চাটা করিল মাহি লমনার এবং জ্ঞান চর্চাটা আমি থানা থক এবং সেন্দাকার টাইমে আর রবিবারের টাইমে হান যেহেতু ছুটির দিন হান ভারতবর্ষের হাফ বিমানের ছুটি ভিতরে দিন হান এ দিনে হান সমাজ স্থানরে বানাপিয়া নিজের মানব জীবন হানরে বানাপিয়া আমি সেন্দাকার সময়ে হান হাবিয়ানে দৌহমা দেয়া চা কিতাব পিয়া ফ্রেশ মাইন্ডে আলোচনা করেছি তারও আমি সেনামাহির গজে 3 দিন যাবত আলোচনা করলাম এবারে আমি সেনামাহির তো আমি আমার বৈষ্ণব পরম্পরা মণিপুরের বৈষ্ণব ধর্ম হান কিসারে পরম্পরায় ডেভেলপ আছে এবং মণিপুরে বৈষ্ণব ধর্মর আগে কি ধর্ময়ান কিসারে আছিল সেনাবাহিনীর তো আমার সেনাবাহিনীর লগে আমার হিন্দু ধর্মর যে প্যারালেল যে গতিহার ল আমি আয়া বর্তমান যুগে এরাত ফসিগা এরা যে আমি সংক্ষিপ্ত ডিসকাশন করতে হয় যে আজকের টপিকে তাই হিস্ট্রি and evolution of Vaishnavism in Manipur. Evolution of religious development in Vaishnavism আমি পিছিয়ে দায়িত্ব হয় সেনাবাহিনী এবং আমার হিন্দু ধর্ম যে প্যারালেল ভাবে আইয়া আমার যে বৈষ্ণব ধর্ম হান কি সাথে হিস্টোরিক্যালি আমি ডেভেলপ আছি খানি হান আমার মেসো ও শিক্ষাবিদ ইতিহাসবিদ কিরকে খানি বিশ্বাস করলে আমার সমাজের অনেক মানুষ উপকার হইতে যেহেতু আমার বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদে তাতে নামদেব যাও দুইয়া গেলগা ইতিহাসর মানুষ আমার কেন্দ্র কাকা আগিরকু দুইয়া গেলগা আর খুব বহু ইতিহাস এক্সপার্ট যেটা আসিলা তানতে প্রায় দুইয়া গেলাগা খোলা গিরক জিংতাই আছে গিরকর আনতে বাকাই তথ্যতা না আহুল দিলে আমি আর আহুল দিল মতো মানুনি যেহেতু আমি গবেষণা করলাম হার পিলাম লাইভ ভিডিও তাও সেকেন্ডারি ডাটা এটা ইমপ্লিমেন্ট ওরারি ডাটা ইনফরমেশন হানু দে পাতার আরি যেহেতু ইউটিউব করিয়া থইতু বানতে রেফারেন্সে ইউটিউব শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত রিসার্চে পুরা কামে লাগতো জিনিস হ্যাঁ আমি বিরাট ডাঙর কামান করে দিয়া টকশো হ্যানার মাধ্যম যেহেতু এটা টকশো হ্যান নবান হইতো এর অমরিয়া থাইতো ইহান নাই ওখানে যে খানি একাডেমিক ডিসকাশন আমি আমার আমি হেচা করি হরেন্দ্র সিংহ গিরক তাও ব্যস্ততার মাঝে থাক তবে তাও সময়ে তাও আয়া হমিতে আর তাও যদি কোনো রকমানি মনি তারা আমার কমেন্ট করলে আমি বলানোর চেষ্টা করতে হয় এবং ডিসকাশন কোনো কিছু মাত্রা আমি উত্তর দেওয়ার চেষ্টা করতাম রাধে 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 মেস খানি আলোচনা religious development in Manipur 18th century পরেতে বৈষ্ণবিজম কথা হয় 18th century আগে কিয়ান আছে এবং মিও নিজে খানি স্টাডি করে আনতে মোর এক্সপেরিয়েন্স ওয়ান আমি শেয়ার করতাম আনতে ধন্যবাদ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোক্তা ডক্টর মানস সিংহ গিরক লগে আর লাইফে শ্রবণ করানির কা পুলদেশী বা যেটা ভক্তমান হাবিরমি ভক্তিঘাত করি আজকার মোর আলোচনার আগে মোর গুরু পরম্পরা 108 ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের ধারণালার পরম্পরা মোর গুরুদেব ধীরচন্দ্র বাবার ভক্তিঘাত করি যাই হোক এলাকা রিলিজিয়াস ডেভেলপমেন্ট ইন মণিপুর বা মণিপুরে এর যে ধর্মীয় উন্নতি বা ধর্মর কিসাদে ধারা আহিল এহানোর ইয়ারি 18th century বলিয়া মানুষ গিরকে মাতল যাই হোক চুম্বক খানিয়া আনিমে যেটা নাকি চিন্তা তাহের উদাবি ফঙ্করুড়ি
হয়তো অনেক উতার মাঝেও কত কিছু হইতে পারে দর্শক বৃন্দরে আমি অনুরোধ করি যাতে ওখান চুম করিয়া শুনে দেন আবার নিজের গুণগুলো যাই হোক রিলিজিয়াস ডেভেলপমেন্ট ওতে ধর্মীয় উন্নতি করেন যেটা ধর্মের দিক দিয়ে মানে পইলাই ধর্ম বলতে যে কোনো কাম আহান করানি ওহান নিয়ম নীতির ভিতরে প্রণালিকা আহান আছে বা পদ্ধতিগত নিয়ম নীতির ভিতরে করানি মন্নানি সেং সেং হইয়া ওহান ধর্ম ধী যুগ মন্দাত প্রত্যয় করে ধর্ম ওর মন্নানরে যে দরিয়া তৈয়া এক চিত্তে এক মনে দিশাগুলো কাম করিয়া জানা ওহান তাতে কইয়া এবার যেমন আমি যেহেতু ইতিহাসের ভূমিকায় এ আমার ভারত হিমালয়ামে বহু আগে তো আর্য সভ্যতা যে মসজিদ আহানির যে সময় ভান আগে তো দ্রাবিড় আহার বা উপয়োগ কিসারে পরিবেশ আছিল ধীরে ধীরে এহানরে আর মানে পরিবর্তন হইয়া ইয়া তাপক তাপক এহান রূপরেখায় রূপান্তরিত হইল তাতো কইয়া ধর্মীয় পরিবেশ এহান বহু আগের তো যেমন যেবাকা নাকি বেদিক সিভিলাইজেশন বা এরিয়ান সিভিলাইজেশন আর্য সভ্যতা বা এর আগে যে আসছিল নমুনা যাতে ভারতে ওবাকার অবস্থান যে সাদা আসিল ওবাকার তৈ আমার এর সনাতন ধর্ম বৈদিক ধারায় বেদ মন্ত্র উচ্চারণ লো যে কোনো পূজা পার্বণ পদ্ধতি এটা আহানীয় কইল কাম কাজ এটা আহানীয় কইল ও যেটা নাকি বেদর সমৈত্যপুরী ওহান বৈদিক সভ্যতার মাঝে উল্লেখ আছে যে যেমন বেদ এহানোর অর্থ আনিও হতায় বেদ মানে কি ভগবানের নিকট হইতে প্রাপ্ত বাণী শুনেছি প্রভুর শ্রীমুখেত্ব যেহান নুকলেছে চলিয়া ধারাই পরম্পরায় আয়ের শুনিয়া কাম কাজ ওহানোর অনুসরণে ওয়া জায়গা ওহানোর নাম বেদ বেদ ইতিহাসের মাঝেও প্রাচীন ইতিহাসে ই করা আছে বেদ চারি প্রকার ঋগ্বেদ সামবেদ যজুবেদ অথর্ববেদ এর সাথে করে বিভিন্ন ধারায় এ বেদে হেনরে ভাগ করা নিয়েছে বেদ মানে ঋগ্বেদ তাই মন্ত্র প্রধান মন্ত্র লো পূজা পার্বণের যার সাথে মন্ত্র সল করানি ও মন্ত্র তা দেবভাষা সংস্কৃত ও তত্ত্বপুরী লিটিং হইয়া আছে এ বেদে হেনর ঋগ্বেদ মানে মন্ত্র প্রধান মন্ত্র লো পূজা পার্বণে তার সল করানি ওহানের ইঙ্গিত দেনা কিসাদে কুহান ওনা এহান ঋগ্বেদ ঠিক উসাদে সামবেদ সামবেদ মানে গীত প্রধান এলালো এলার ভিতরে দে ছুটলো যাতে উতা বুঝানি ওর ইঙ্গিত পেয়ার ওয়ারনাং সামবেদ ঠিক উসাদে যজুর্বেদ অথর্ববেদ এহানের ভিতরেও অর্থনৈতিক সমস্যা আহের বা যাজনিক আহের হয়তো এটার মাঝে শ্রেণীবিন্যাস ওর সমাজ ব্যবস্থার চিন্তাধারা আহের এসাদে হাতে হাতে তাপকতাপ করে এর যে বেদর অনুশাসনে লিটিং এ ধীরে 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 মানুর ভিতরে এই চিন্তাধারা আহানীয় কইল সভ্যতার বিকাশ সাধন হইল এর সাথে করে আহানীয় কইল একরুম ও সময় পিছনে আমি রামায়ণ মহাভারতর যুগর যেটা কাব্য ওটা এটা লিটিং এটা হমা হমা উঠাতে বিভিন্ন সাহিত্যর মাধ্যমে ওপি সমাজে ওটার কাম কাজ আরম্ভ সে উতা অনুকরণ করিয়া ধীরে 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 ডেভেলপমেন্ট হাতে হাতে আহানীয় করলে রাম মহাভারতর যুগখানা বিভিন্ন নমুনার সামাজিক ব্যবস্থা ধর্মীয় পূজা পার্বণ বা উষাদের নমুনার বিভিন্ন ধারায় কাম কাজ এটা হইয়া জায়গা ও মহাভারতর যুগে ওটা তো আমি ফলো করেছি আমি অনুসরণ করি আজি পেয়াউতে আমি মহাভারত রামায়ণর ইয়ারি শুনিয়া ওটার নিয়মাবর্তিতার অনুযায়ী আমি বিভিন্ন কাম কাজ করিয়ার ঠিক উষাদে আছে এর উতারে কেন্দ্র করিয়া পরবর্তীতে গীতা ভাগবত এটা আরম্ভ সৃষ্টি গতিকে উতা ধর্মীয় রীতিনীতির মাঝে পরেরটা উষাদে করিয়া আইয়া এর যে অবস্থা হান যতই দিন লালইয়া জায়গা বছরের পর বছর মাসের পর মাস এর সাথে করে আইতে আইতে আজি যেবা নাকি খ্রিস্টর জন্মর
পূর্বে ও যে 2500-3000 বছর পূর্বে খ্রিস্টপূর্বাব্দ যেটা ওবাকার রামায়ণ মহাভারতের যুগানাত যে অবস্থান অসির ওবাকার কাম কাজ মানুষ চিন্তাধারা গতিবিধি সমাজ ব্যবস্থা ধর্মীয় রীতিনীতির পদ্ধতি আসিল ওটা হাতে হাতে উতাই আজি উতারে অনুসরণ করিয়া এহানরে প্রোডাকশন হিসাবে ধরিয়া আজি পেয়া এহান চলিয়া আছে আমি ও রীতিনীতি তাল আছি ও যে ধর্মীয় পূজা পার্বণ পদ্ধতি ল গতিকে উসাদে করিয়া যেই মানে রামায়ণ মহাভারত জন্মের পরবর্তীতে আহিল সভ্যতার বিকাশ আর কেউ টঙালনা কইল ওটা হাতে 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 এর পিছনে ভগবান বুদ্ধ আহিল গৌতম বুদ্ধ তার প্রণালিকায় তার পদ্ধতি ধারায় চিন্তাধারায় বিভিন্ন নমুনার মার্গ বা পথ দিশা এটা দেহইয়া গেলগা যেমন অহিংসা পরম ধর্ম বা তার অষ্টমার্গ এটা দেহইয়া গেলগা সদ্বাক্য সৎসংকল্প সৎচিন্তা এর সাথে করে বুদ্ধদেবর সময়ের যেটা আর কেউ চিন্তাধারা তা আর কেউ পরিবর্তন আহিল ঠিক উসাদে ওবাকা ভারতবর্ষর যেটা মানুষ জীবনযাত্রা প্রণালীর ভিতরে ও ধর্মতা পালন করিয়া রীতিনীতির মাধ্যমে বহু মুনি ঋষি ওটা তানুর চিন্তাধারা ল সমাজে বিস্তার করা নিয়ে কইলা ওটা আমি ফলো করিয়া ধীরে ধীরে ওবাকার ও মানব সভ্যতা বিকাশ ওয়ান আহেছে এর সাথে করে আগেকার ইয়ারি উসাদে হাতে হাতে হান ইভলিউশন এর প্রসেস এহান আহেছে উসাদে করে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মর পরে আর কেউ তোমালনা কইল আহিল এগুরু বুদ্ধ ধর্মর পরবর্তী যুগে মৌর্য যুগ গুপ্ত যুগ আর কেউ বিকাশ সাধন হইল চিন্তাধারার পরিবর্তন হইল মানুষের ভিতরে জ্ঞান বৃদ্ধি প্রসার করলো উসাদে করিয়া আর কেউ সংস্কৃতি কৃষ্টিকলা আচার আচরণ চিন্তাধারা আর কেউ মানুষ মনের ভিতরে ডেভেলপমেন্ট আহানিও কইল উসাদে আইতে আইতে আমার ভাষার ডেভেলপমেন্ট সাহিত্য এটা এত আর কেউ উন্নতির দিকে আগুয়ান নিয়ে করলো যেমন আমি পেয়ার মৌর্য যুগে বা গুপ্ত যুগে ওবাকা বিভিন্ন কবি সাহিত্যিকর জন্ম তানুর বিভিন্ন নাটক কাব্য এটা রচনা করি আর কেউ চিন্তাধারার খোরাক যুগইলা উসাদে গুপ্ত যুগে মহাকবি কালিদাসর রঘুবংশ নাটক কাব্য মেঘদূত এতালো আর কেউ রচনা করে আর কেউ বিশ্বর মাঝে ছড়াইয়া পড়লো মানুষের ভিতরে চিন্তাধারা ওটা তো পাশ্চাত্য দুনিয়া হানাতো এর জিনিসটা অনুসরণ করে তার বিভিন্ন দর্শন চিন্তাধারা এটা খোরাক যুগাইয়া অনেক লিরিক নিকাল্লা ওটা অনুসরণ করে মানুষ মনের ভিতরে অনেক গতিবিধির পরিবর্তন আহিল এর সাথে করিয়া শিল্পকলা এটা বাণিজ্য এটা গড়িয়া উঠিল এ ধর্মর ভিতরে দেয় তাহারটা কিন্তু ওটা চিন্তাধারার ভিতরে দে লেখার ভিতরে দে মানুষ ও মানে যত চেষ্টা উতার ভিতরে দে আহের এর সাথে আয়া বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আর কেউ যতই দিন জায়গা ততই পরিবর্তন আয়া এর ধর্ম হানার কেউ মানে স্থান পানা কইল মানুর ভিতরে এর সাথে করিয়া আয়া আমার যে হিন্দু সভ্যতা হানরে আর কেউ মানে জোরদার ভাবে আর কেউ উন্নতির দিকে আগুইয়া অগ্রসর হইতে থাই এর সাথে করে পরবর্তীতে হয়তো পাশ্চাত্য আর কেউ ইসলাম ধর্ম সভ্যতা আয়া সমানীয় করলো বিভিন্ন আক্রমণে ভারতবর্ষর আয়া ভইয়া হিন্দু ধর্মর আচার ব্যবহার সংস্কৃতি কৃষ্টিকলা এটা ঠিক লুপ্ত হেতা না গই এটারে খানি চাপা দিয়া তানুর ও পাশ্চাত্য কালচার ও তালা যাতে ইয়ে করা নিকা বলিয়া কয়েকশো বছর গেলগা তথাপিও হিন্দু ধর্মর সংস্কৃতি এর যে বেদর যুগের তো করি এটা লুপ্ত না বসে বরং আর কেউ খুটিলিং হইয়া এহানরে পিছে পিছে দে আর কেউ মারা শক্তই আসি তার লোক এর সাথে করে ইংরেজ শাসনের সময় হইতেও এই হিন্দু ধর্ম হান আর কেউ যদিও সাময়িক চাপা পড়েছিল কিন্তু এহানরে বহু নমুনার ইয়ে করিয়া গাঢ় না করলো মানুষের ভিতরে আর কেউ চিন্তাধারার পরিবর্তন আহিল এর সাথে করে এ ধর্ম জিনিস এহান এলাকা বিভিন্ন ভাবে ডেভেলপমেন্ট ইয়া মানুষের ভিতরে এলাকা আমার স্বাধীনতার পরবর্তীতে আর কেউ আমার নিজস্ব চিন্তাধারায় বিভিন্ন মনীষীর কাব্য বিভিন্ন মনীষীর লেখাপড়ার তানুর যেটা নাকি লেখনির মাধ্যমে প্রকাশ করেছি ঔতালো আর কেউ পরিবর্তন আহিল মানের ভিতরে কার্যক্রম আর কেউ তোঙালনা কইল এর সাথে করিয়া এ ধর্মহান
আর প্রভারণা কইল এর সাথে করিয়া ভক্তিবাদ আন্দোলন আহিল দ্বাদশ একাদশ শতাব্দীর পিছনে আর অর্থাৎ মানুষ চিন্তাধারার ভিতরে এমন আহিল যে একেশ্বরবাদ এহানরে আর গাঢ় করিয়া এহানরে ডেংপালা সিতারি আহিল আইয়া ভক্তিবাদ আন্দোলনে রূপান্তরিত বিভিন্ন মনীষী রূপের মাঝে আবির্ভাব ঘটিল ওর সাথে করিয়া গুরু নানক কবির মহাপ্রভু চৈতন্যদেব পরবর্তীতে এখন রামানুজ সম্প্রদায় মাধবাচার্য এটা বিভিন্ন ভাবে তানুর চিন্তাধারা লো আর রামানন্দ এর সাথে বৈষ্ণব কবি চণ্ডীদাস বিদ্যাপতি এটা হানিও কইলা যাই হোক এর সাথে করে ভক্তিবাদ আন্দোলনে হানি জবরণা কইল পরবর্তীতে এর সাথে করিয়া ধীরে 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 জেতার প্রভাব মণিপুরে পর্যন্ত ওটা সমগ্র ভারতবর্ষের যে মণিপুর ভারতের বাহিরে না গই মণিপুরে পর্যন্ত ও প্রভাব বিস্তার লাভ করিয়া এর ধর্মহান আর খুঁটিলি মিয়া আর ডেংপালা সীতার ল গতিকেই বৈষ্ণব ধর্মর এহান আগ পর্যন্ত মি খানিয়ান মোটামুটি মে চুম্বক আকারে ফোন করলু আনতে পরবর্তীতে আরেকখানি সুযোগ পেলে হয়তো আলোচনা দ্বারা অংশগ্রহণ করতাই তানুর ইয়ারি পরি আর খাইতে আরেকখানি হবা করো বলে আমি তানুর এরা দূরি চশমাটা দিয়ে কি টানছে জিজ্ঞা তো দিতে পারবেন তারা আইসিনি হ্যাঁ Nice. Tate todoran. Manos, iyo sound go kan on করতে না কিতা না হো মি মিউট করে হিলুতা মিউট করে হিলুতা মিউট হাই হাই বাগিলে আনতে মি মিউট করে আছো হিলুতা ওয়ানা না হল্লাইতা তো হাবিরে করবি আমার লাইভে বাকা চৈতারা আগরতলা তো ডক্টর সুশীল সিংহ বাংলাদেশের তো অনিল রাজকুমার আমার আগরতলার কমলপুরের আমার ব্রজগোপাল সিংহ উপদেষ্টা তমাল সিংহ লক্ষ্মী সেনা সিংহ নরসিংপুর প্রবীণ সিংহ মনোহর বারপুয়া এর সাথে অনেক বৈষ্ণবে আমার হ্যাঞ্চেইতারা প্রহ্লাদ সিংহ আগরতলা আর বহু বৈষ্ণবের চেইতারা বহু হাবিরে ভবিষ্যতে বহু মানুষ চেইতাই হাবিরে কোটি কোটি ভক্তি কাজ করি আলোচনা হারা ডক্টর সুশীল মিলেতে হবা হিলতা
গিরকরাং তো মূল্যবান কথা শুনলাং হইস আমার অনিল রাজকুমার আমি ইনভাইট করুরি গিরক আইতই এবাকা আমার অজাগিরকে যেহেতু খানিয়াহান তারিয়া খানিয়াহান পরে মিখানি অতারা নিকা বলিয়া বা অন্য কোনো গাইয়া অতার লেগা আমি তানুরে বরিতাঙাই ওই বাকা গুমনি হানতে মিখানি বিষয়ানের গজে খানি অতারা নিমনাস বিরে কোটি কোটি ভক্তিকাত করিয়া আজি আমার ইতিহাসের দৃষ্টিভঙ্গি ল বেদত্ত কিসা দইয়া আমার রিজিয়নে ডেভেলপ হইয়া বৈষ্ণব যুগ হইয়া কিসাদে আহিরে হ্যান সম্বন্ধে আমার অজাগির কেমনি পারা মাতল মি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ল মি যেহেতু ইতিহাসের মানব না হইহানতে দেয়া বৈদিক হিস্ট্রি আর আমি পাকড়ে আছে হিস্ট্রি অফ বেদিক লিটারেচার হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার এটা আমার তা হিস্ট্রি চ্যাপ্টার আর আমার তা থার সবসময় যেহেতু বেদর ইতিহাস আন আছে হানতে সংস্কৃতর ইতিহাস আন আছে এর মাধ্যমে অনেক স্টুডেন্টে অনেক বেনিফিট পিতায় যেটা ইতিহাসের ছাত্র সংস্কৃতর ছাত্র এনে সম্পূর্ণ একাডেমিক বেসড আলোচনা চলে রানাতে বিশেষ করে ইন্ডিয়ান ফিলসফি লো যেটাই মাস্টার ডিগ্রি বা বিএ অনার্স পাকর তারা তার তো অনেক বেনিফিট হইতো এখানে তো আজি হিস্ট্রি অফ বেদিক লিটারেচার আমার অনেক হিন্দু মানুষ হারনা পাচ্ছি যে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে হানে ক্লাসিক্যাল সংস্কৃত ল্যাঙ্গুয়েজ এবং বেদিক ল্যাঙ্গুয়েজ দোহানি সম্পূর্ণ দুহান ল্যাঙ্গুয়েজ এখন কিন্তু অনেক অনেক মানুষ হারনা পাচ্ছি সংস্কৃত ল্যাঙ্গুয়েজে আনে বৈদিক ল্যাঙ্গুয়েজে আনে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ উলিয়া হার পাই তাই সংখ্যা গানের নিয়ম কিন্তু আমি যতদূর সম্ভব হার পিয়ার যে সংস্কৃত ল্যাঙ্গুয়েজে হার বেদিক ল্যাঙ্গুয়েজ লগে মিল নেই যে সাথে আমার ঠারানে বাংলা আনে মিল নেই বাংলা আনে হিন্দি আনে মিল নেই যে ওর সাথে সংস্কৃত ভাষা আনে বৈদিক ভাষা আনে মিল নেই যেহেতু বৈদিক ল্যাঙ্গুয়েজের তো ক্লাসিক্যাল সংস্কৃত ল্যাঙ্গুয়েজে ডেভেলপ হচ্ছে হানতে অতএব খানি তার ম্যাক্সিমাম মিলা হান খাইতুই হাই হান কিন্তু তথাপিও Vedic language is different from classical Sanskrit language and classical language is different from Prakrit language অনেক গই হান্না পাছি যে সংস্কৃত বললে প্রাকৃত তারও সংস্কৃত বলি আর বৈদিক তারও সংস্কৃত বলি আর সংস্কৃত তারও সংস্কৃত বলি আর কিন্তু there are three categories of language in Sanskrit studies সংস্কৃত পাকড়তে তিন ক্যাটাগরি ল্যাঙ্গুয়েজ আছে বেদিক সাহিত্য আনাজিতে ইয়াপে সম্পূর্ণ বেদিক ল্যাঙ্গুয়েজ আনাজিতে ইয়া প্রাকৃত প্রকাশ বড় রুচির প্রাকৃত প্রকাশ যে বাকা পাকড় থেকে বাকা বড় রুচি হাইহান ট্রান্সলেশন এক্সপ্লেনেশন সংস্কৃত করেছে কিন্তু সূত্র তাতে হাবদি প্রাকৃত প্রকাশ তা প্রাকৃত সূত্র হাতে প্রাকৃত ল্যাঙ্গুয়েজ আর কিন্তু সংস্কৃত ল্যাঙ্গুয়েজ না হয় সংস্কৃত ল্যাঙ্গুয়েজ আর কিন্তু বেদিক ল্যাঙ্গুয়েজ না হয় এহান লিঙ্গুইস্টিক হিস্ট্রি আর মাতরি হান যে সাথে সিলটি ভাষা হান ঢাকাইয়া ভাষা হান আমার লিখিত কলকাতার বাংলা ভাষা হান না আমার সাহিত্যর ভাষা হান যে হানরে মাতিয়া সিলটি ভাষা হান সিলটি ভাষা লো বাংলা সাহিত্য ডেভেলপ না হচ্ছে যদিও চেষ্টা করতারা তথাপিও যেমন করিয়ার খাইয়ার বইয়ার তাতে আমার বাংলা সাহিত্যাবিদ জীবনও রবীন্দ্রনাথে করিয়ার খাইয়ার বইয়ার বলিয়াতে নাও লেখেছে নাই করিয়ার ছিল খাইয়ার ছিল সাথে ক্লাসিক্যাল সংস্কৃত আর প্রাকৃত যে সাথে ডিফারেন্স সাথে সিলটি ঢাকাইয়া ভাষা উপভাষা যেটা আছে বা গোয়ালপাড়িয়া ভাষা আছে উতার লগে কিন্তু সাহিত্যর বাংলা ভাষা লগে মিল নেই ওয়ালো সংস্কৃত মানে সংস্কার ভাষা যে ভাষা হানরে পানি নিয়ে ব্যাকরণের সিস্টেম আনেছে তার নাম সংস্কার সংস্কার শব্দের অর্থ সংস্কৃত শব্দের অর্থ রিনাউন্সিয়েশন রিনাউন্সিয়েটেড সংস্কৃত মানে এম গ্রামাটিক্যালি কারেক্ট গ্রামাটিক্যালি ডেভেলপ করেছি বলে তার নাম সংস্কৃত ভাষা তাই প্রাকৃত আমি কোন কোন লেরিকে কালিদাসের শকুন্তলা যদি খুব করে পাকড়িয়া কোনো বারাং কালিদাস ও শকুন্তলা লেরিখান থাকলে খেয়াল করতাঙায় ওয়ানা সংস্কৃত টানোর লগে ব্যাকেটে ল্যাঙ্গুয়েজ আনতার অভিজ্ঞান শকুন্তলা মহাকবি কালিদাস আমিতে সংস্কৃতর মহাকবি কালিদাসর গজে আমার তা পুরা নাটক খান আমি পাকলাং স্বপ্নবাস দত্তা তা পাকলাং উপে নিঙলগ শকুন্তলা টটরি রূপে লেখের তা সংস্কৃত কিন্তু ব্যাকেটে প্রাকৃত থান দিয়া দেয় যেমন
উরে মাচো আগজে গো আছিল যে ওই আংটি গো পাছিল ওর ল্যাঙ্গুয়েজ উহান প্রাকৃত ল্যাঙ্গুয়েজে দেয়া দিছে ঠিক আছে ও হলো আমি লিঙ্গুইস্টিক স্টাডিতে আমি যদি জিয়ারগা উতারে দেখতাম যে সংস্কৃত সাহিত্য হার ডেভেলপ আছে হাইহান বিশ্বর শ্রেষ্ঠ ভাষা হানুয়ান হাইহান কিন্তু সংস্কৃত সাহিত্যত খানি সংকীর্ণতাও আছে গিরিগি থানি সংকীর্ণতা হান কুংহান সংস্কৃত সাহিত্যে ওপেন সাহিত্য স্থান না পাশে কোনো ভাষা সৌরসেনী মাগধী পৈশাচী এসাথে ভাষাটা কিন্তু সংস্কৃত সাহিত্যে সাহিত্যর ফাম না পাশে কালিদাসর মেঘদূতমে আমি সৌরসেনী না পিয়ার কালিদাসর মেঘদূতমে মাগধী না পিয়ার কালিদাসর মেঘদূতমে আমি পৈশাচী না পিয়ার প্রাকৃতর কোন মানে এক্সিস্টেন্স আমি না দিই হারানি দ্যাট ইজ এহান জেন্টলম্যান সোসাইটি আনর জেন্টলম্যান মানুর জেন্টলম্যান মানে সানি মানে আভিজাত্যতা সংস্কৃত সাহিত্য বজাই থইয়া গেছে যে কারণে সংস্কৃত ভাষা হান ভবিষ্যতে ডেড ল্যাঙ্গুয়েজ আনার একমাত্র কারণ হয় নাও সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইজ এ ডেড ল্যাঙ্গুয়েজ এহান মৃত ভাষা হান কেয়া বলে এহান মানুষ অ্যাকসেপ্ট করেন আল্লাহ মানুরাংটা ফোন মানুরাংটা দূরিয়া গেল আমি একাডেমিক ডিসকাশনে আন এহান সম্পূর্ণ একাডেমিক ডিসকাশন আমি সংস্কৃত মানুষ মি ফ্রি ডিসকাশন করানি মানুষ তাই সাহিত্য খারাপ ইয়ারিয়া হত্যা করে মাতে পারা দিয়া যেহান সংস্কৃত খারাপ পানা সোহান মি খারাপ বলে পারানি সংস্কৃত ভাষায় হাইহান আমারে ধর্ম শিকাইল আমারে গীতা হান দিল ভাগবত হান দিল আমারে উপনিষদ দিল আমারে না দেহে তাকিতাম না হয় কিন্তু আমারে আমার সংস্কৃত ভাষাটা রিজার্ভেশন আহাল্য কাম করিয়া গেল যে কারণে ও সাহিত্যহান ভবিষ্যতের ডেড ল্যাঙ্গুয়েজ হানি দাঁড়ি এবাকা বহু হিন্দু মানুষের সংস্কৃত ভাষা হান টোটালি না পা করতারা অ্যাকসেপ্ট না করতারা আজি ভারতের স্বাধীনতার পরে মানুষের ভিতরে যে একটা সাম্প্রদায়িকতা মনোভাব আহিল ওবাকা মানুষ প্রাকৃতের জানা খোলা প্রাকৃতের যেহেতু প্রাকৃতের তো সম্পূর্ণ সেপারেটিয়া সংস্কৃত সাহিত্য ডেভেলপ হয়ে যাবে প্রাকৃতরে ভেস করিয়া যেমন মাগধী প্রাকৃতরে ভেস করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা অসমীয়া ভাষা উড়িয়া ভাষা বাংলা ভাষা ডেভেলপ হইল এখন বাঙালি ওই তার বাংলা হাল বই গইয়া থাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ওই তার বিষ্ণুপ্রিয়া মণিপুরী হাল বই গইয়া থাই উড়িয়া গই উড়িয়া হাল বই ব্রিটিশে জানার সময় স্টেট ওয়াইজ ল্যাঙ্গুয়েজ ওয়াইজ স্টেট ঘোষণা করে দিয়াতে আর এক সংস্কৃতান মানে ভ্যানিশ করানি রাস্তা পরিষ্কার করিল যেহেতু ভারতের স্বাধীনতার পরে সমগ্র ভারতীয় মানাহিলা তাই রাষ্ট্রীয় ভাষা হান সংস্কৃত না তকছিল লাল বাহাদুর শাস্ত্রী হেনকা বহু চেষ্টা লাল বাহাদুর শাস্ত্রীর বিরোধিতার কারণে কতগ নেতার বিরোধিতার কারণে সংস্কৃত ভাষা হান রাষ্ট্রভাষা হান অনানু আল্ল অনেক রাজনৈতিক প্রভাবের থইয়া কিন্তু ওখানে আমার দেশ সরকার নিয়ম পারা ক্ষতি হইল দেশের ইন্টিগ্রেশনে বাধা হইল দেশে আনরে আমি একসূত্রে ভাদেন মারলাম যেহেতু সংস্কৃতের তো হাপ্পি দূরি হইলা আজি দক্ষিণ ভারত ওহান টোটালি সংস্কৃত বেসড তানু আমার ইন্ডিয়ান সাহিত্য লিটারেচার ধর্ম তাতে উত্তর ভারতের তো না হই নাই প্রায় হাপ্পি ডেভেলপ হয় তা দক্ষিণ ভারত আমি কালিদাসের পেয়ার গাতা উত্তর ভারতে না হই নাই কালিদাসের গেলে আমি উজ্জয়িনী দিতা হাইয়া দক্ষিণ ভারতে আমি যদি শঙ্করাচার্যের বিশ্বনাথ জিয়ার গা আমার বাংলাদেশের গো না আমার সিলটি গো না আমার আসামের গো না উড়িয়ার গো তাতে দক্ষিণ ভারতের শঙ্করাচার্য দক্ষিণ ভারতের রামানুচার্য বল্লভাচার্য আনন্দ তীর্থ এটা আমি দক্ষিণ ভারতের মানুষ নাই আজি সমগ্র দক্ষিণ ভারত তাই চাষিলা হান যে সংস্কৃত ভাষা রাষ্ট্রভাষা আনক বলে হিন্দির বিরুদ্ধে ভুটতেছিল আমি হিন্দুর ভাষার বিরোধী না হই কোন ভাষারও আমি বিরোধী না হই কিন্তু ভারতের রাষ্ট্রভাষা হান সংস্কৃত না থাকছে ভারতের রাষ্ট্রভাষা হান সংস্কৃত হইলে মানুষ ভিতরে করাপশনে হান খানি বন্ধ হইলইস আজ এই সংস্কৃত নলেজ গো না থাইল হানতে যে মানুষ সংস্কৃত পাকরের উপর রিলিজিয়াস মানুষ হইতে বাধ্য আমি সংস্কৃত পা করেছি আর আমি ধর্মরিয়ারই দিয়া সেন্দা হানবো এইটা আমি তে বাকাতে আমারটা যেমন আগত আজকাল আর নেশা হানুর সাথে আমার তো কৃষ্ণ কথা ভাগবত কথা তাতে আমার কোর্স অফ স্টাডি নাই আমার তাতে যেদিন মাথান ফুটেছি দিন গীতা হান আমার অধ্যাপক বীরেন্দ্র সিংহ মোয়ার ঘরে থাইলু মোবাই গীতা হান শুনইল দৌমাদনা শুনাইল স্কুলে গেলাঙ্গা গীতা পা করলাম কুমার সম্ভব পা করলাম পরবর্তীকালে রিলিজিয়াস টিচারও তো ভাবি রিলিজিয়াস নাই ঋষি কলেজের
আমার রাজ স্যার বুল, আনন্দ মহন্ত স্যার বুল, ডক্টর স্বপ্না দেবী বুল, ডক্টর আনন্দ মহন্ত বুল, অধ্যাপক বীরেন্দ্র সিংহ বুল, তার মধ্যে রিলিজিয়াস মানুষ তার লগে টাচে থাইলাম, রিলিজিয়াস গ্রন্থ পা করলাম, রিলিজিয়াস স্টাডি করলাম, হানতে আমি তো রিলিজিয়াস হইলাম না এবার এহানতে আজি যে আমি চৈতন্য বৈষ্ণবিজম বা দৌড়িয়ারি দা বইয়ারে হার একদিনকার হার না হইলাই ফ্রম দা গ্রাসরুট লেভেলে সংস্কৃতি স্টাডি করলাম, হানতে গীতা পাঠ করলাম, উপনিষদ পাঠ করলাম। তা আজি কথা খানি আমি মাতে পারি আর যে ভারতবর্ষের যত উগ্রবাদী আছি এটা কোনো সংস্কৃত পণ্ডিতা হলে না প্রীতি নাই। ভারতবর্ষের যত মানে বিরাট ডাঙর ডাঙর করাপশন বিভিন্ন কিছু এটা সংস্কৃতি স্কলার এটা সবসময় উতাত্ত দুইয়া আছি হাইয়ান শঙ্করাচার্য ছিলেন তো কোরিয়ার রামানুচার্য আমার যত এবং ভারতবর্ষ আমি যদি হত্যমু মাতিয়া সংস্কৃত এডুকেশন বেনিশ করানোর কারণে ভারতবর্ষ ক্ষতি ক্ষতিলা আজি আমি স্বামী রামদেওজির কন্ট্রিবিউশন হান আর কোনো সায়েন্সের মানুষ সাথে কন্ট্রিবিউশন করে পারতাইতা কারণ তার সংস্কৃতি স্কলার হইয়া পতঞ্জলি আয়ুর্বেদ শাস্ত্র আনরে তার সংস্কৃত ভাষাত্ম গবেষণা করিয়া ভারতবর্ষে যে আয়ুর্বেদ বিপ্লব আনালো তাহিয়া নাই ওয়ার্ল্ড ফিগার নাই তার সংস্কৃত এডুকেশন। আমার ভারতবর্ষ যদি হাবিত্য কন্ট্রিবিউশন বাঙালি জাতির নিয়ম পারা কন্ট্রিবিউশন দিয়া থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিজ ব্যাকগ্রাউন্ড ইজ সংস্কৃত তার সংস্কৃত ব্যাকগ্রাউন্ড গুলো লিখতাম পড়িয়া ইম্পর্টেন্স অফ introduction of English medium schools in প্রেসিডেন্সি কলেজ শঙ্করানী এটা হাবিতা সংস্কৃত এর মানের ভিতরে যে ধারণা আছে যে সংস্কৃত পা করলে ও ব্যাকডেটেড হইতারা বলি হাবি ফরওয়ার্ড মানুতে ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ বেদান্ত পা করলার বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র ফিলসফি আনেই ইন্ডিয়ান ফিলসফির মধ্যে তার স্টাডি তার হাবিতা হাদিয়া আমার বাংলাদেশের পলাশ আমার হেমন্ত কুমার চৈতন্য ভাগবত সঙ্গর পরশমণি বলিয়া যে রবীন্দ্রনাথের কবিতা হান শেয়ার করা যাচ্ছে কি অপূর্ব স্নেহা ভট্টাচার্য না মুখার্জি বলিয়া ওই রিসাইটেশন করলো পলাশগির করে আমি ধন্যবাদ দিলু যে রবীন্দ্রনাথে সনাতন শিক্ষার গজে এত সুন্দর কবিতা হার লেখা তুলে দিয়েছে আরে রবীন্দ্রনাথ বলে মানে বুঝতে রাহান তাতে কবি আগো তা কবিতা কত হার লেখেছে আরে রবীন্দ্রনাথ যে বিরাট ডাঙর সাগর আগো তার হাদিয়া কবিতা হান সনাতন গোস্বামীর যে গোস্বানাথ রবীন্দ্রনাথ ঠাকুরের এত সুন্দর কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের চিনতে গেলে দেখতে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্ম এটা হাবি তা কবিগণার আগে তাহারই পাকড়িয়া কথা আছে। গতিকে আমি এই ডিসকাশনে আমার মাধ্যমে মেসেজ হাবিরে দিয়ার হান কুহা যে জ্ঞানের ভান্ডারেও কিন্তু সংস্কৃতি আছে। আমার আজি ডক্টর কে কে হেন্ড্রিক আমার অজাগির ক্ষেত্রে গোয়াহাটি ইউনিভার্সিটির ছাত্র কে কে হেন্ড্রিক ইউনিভার্সিটি লাইব্রেরি গজে গো দেখে হুইজ কে কে হেন্ড্রিক তার পুতক কংগ্রেসর মন্ত্রী হইয়া গেল গা কিনা কে কে হেন্ড্রিক কৃষ্ণকান্ত হেন্ড্রিকর পুতক আচ্ছা ঠিক আছে হি ওয়াজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ গুয়াহাটি ইউনিভার্সিটি নর্থ ইস্টর হাবিত্য ডাঙর ইউনিভার্সিটি ওর নাঙানতে গুয়াহাটি ইউনিভার্সিটি নাই ওবাকাতে ত্রিপুরা ইউনিভার্সিটি নিয়ে আছিল মণিপুর ইউনিভার্সিটি নিয়ে আছিল সমগ্র নর্থ ইস্টে গত ওবাকা ইউনিভার্সিটি আগ্য আছিল ও নাঙালতে গুয়াহাটি ইউনিভার্সিটি এভরি প্রোডাক্টস আর ফ্রম গুয়াহাটি ইউনিভার্সিটি তে গুয়াহাটি ইউনিভার্সিটির পয়লাকার ভাইস চ্যান্সেলর ওর নাঙাল কিনা কৃষ্ণকান্ত হেন্ড্রিক হি ওয়াজ দ্য স্কলার অফ সংস্কৃত তাতে সংস্কৃতর প্রফেসর আছিল নাই এ দেশে সংস্কৃতর মানবে হাবিতা দিয়া গেল who was the first education minister of Assam Anandaram Besbarua যেগর কবিতা সাহিত্য আমি পাখরেছু তার যে কন্নড় গজে তার কবিতা হার লেখেছিল যে কন্নড় চরিত্র আমি লক্ষ্মীনাথ বেসবরুয়া আনন্দরাম বেসবরুয়া লক্ষ্মীনাথ বেসবরুয়া গাছি এটা Anandaram Besbarua was the first education minister in Assam. He is a Sanskrit scholar. The Sanskrit scholar. Assam করে সাহিত্য নিয়ম অবদান দিয়া গেল আসামি জাতিরে কে কে হেন্ড্রিক লক্ষ্মীনাথ বেসবরুয়া আনন্দরাম বেসবরুয়া গাছি ডক্টর মুকুন্দ মাধব শর্মা মরজা মুকুন্দ মাধব শর্মা আমার মেঘদূতম বাগাইল হি ইজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ অসম সাহিত্য সভা এন্ড ভাইস চ্যান্সেলর অফ ডিব্রুগড় ইউনিভার্সিটি তা সমগ্র এশিয়া মহাদেশের ডাঙর বিদ্যানাথ আমার সমাজে অভিজ্ঞতা আমার সমাজে হাবিত্য নিয়ম কন্ট্রিবিউশন যদি কোনো দিয়া থাই তারা ও তো ডক্টর কালী প্রসাদ
হি ইজ এ স্কলার অফ সংস্কৃত তা সংস্কৃত পাকরিয়া এরে সমাজে না একাডেমিক সাইটে কথা হাবিত যদি ওই কন্ট্রিবিউশন করিয়া থাইলে ওই ডক্টর কেপিসি না আমার ত্রিপুরাতে যদি আমি হমিয়ার গা আমি নিরুপমা দি হার কন্ট্রিবিউশন ইজ রিমার্কেবল আমি তো এই কন্ট্রিবিউশন আনা আছে সংস্কৃত স্কলার হিসেবে নিরুপমা সিংহ ডক্টর কিশোর শাস্ত্রী গাছি আমার সমাজে আমার ব্রজমোহন দাও সংস্কৃত অনার্স গো মঙ্গলবাবু কাকা আমার সংস্কৃত স্কলার অধ্যাপক বীরেন্দ্র সিংহ সংস্কৃত স্কলার তানু সংস্কৃত এডুকেশনের মাধ্যমে সমাজে রিফরমেশনে আইলা নাই আমার বীরেন্দ্র প্রফেসর বলে তার সমাজের সংস্কৃতির লগে জড়িতই আসাদে আহাসিলা কিন্তু যে কারণে আজি সংস্কৃত এডুকেশনে হান ভারতবর্ষের স্বাধীনতার পরে ব্রিটিশে এমন পলিসি হান খেলাইলা যে পলিসি হান ভারতের বিচ্ছিন্ন করে দেনার মানসিকতা হান এবাকা ভারতীয় মানবতা সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল নাই ভারতীয় মানুষ এবাকা ঐক্যতা নভার ভিতরে ঐক্যতা ভারতীয় ঐক্যতা কি হান রচনাত করতে ইতা যদি সংস্কৃত ভাষা আনরে চিন্তা করেন মারিয়ার সংস্কৃত কালচারে আনরে চিন্তা করেন মারিয়ার উতাইলেতে রাম মন্দির গ্রহণ করিয়া রাম মন্দিরের মূর্তিকে পূজা করেন শ্লোক দেখুরা বাবুন যদি নেই তারা ফ্লেকত হান তুলিয়া হিন্দু হাবিয়ে কইলাম বলে আমি রাজনৈতিক পরিবর্তন আনতে পারি কিন্তু গভর্নমেন্টের সাথে কোনো স্টেপ না নাই যে স্টেপ আনার মাধ্যমে আমি সঠিক হিন্দু শৌকত প্রোডাক্ট করে পারি সঠিক মুসলমান প্রোডাক্টর কাউলিয়া আজি মাদ্রাসা কৌমি একতা তানুর প্রোডাক্ট সিস্টেম আছে না আমার হিন্দুর তাতে কোনো সিস্টেম নাই আজি কোনো হাই স্কুল আগো আজি সংস্কৃত হিন্দু হিন্দু রাষ্ট্রের কথা টটর তারা যে তাই হিন্দু হিন্দু বলে যে তাই লৌদি তারা তানুরাং আখান প্রশ্ন আহান আমি করানি মনে ইয়ারতা কুংহা বলে পাতারাই তার নিজের পুতরে সংস্কৃত শিক্ষা দেয় না নিজের পুতরে নাম সার্পিত আনি পাতারাই তা নিজের পুতরে যদি সংস্কৃত শিক্ষা না ধরায় নিজের পুতরে যদি নাম সার্পিত আনি না ধরায় নিজের পুতরে যদি কালচারাল পথে আনে না ধরায় রাম মন্দির করিয়া রাজনীতি করিয়া ভারতের হিন্দু জাতি চিন্তা নইতে এমন কোন স্টেপ নেই যে স্টেপ আনে আমার সংস্কৃত ভাষা হানরে চিন্তা করানির কোন পদক্ষেপ নেই ওহান হিন্দু জাতিরে ধ্বংস করানিকা আজি হাজার হাজার মাদ্রাসা বাগিয়া বেলা দেখা পারতাই কে বলে মাদ্রাসার এরাবিক শিক্ষা তার হার্টর ভিতরে বরিয়া আছে তি মাদ্রাসা গো বাগেইতেই তানু বা হালহং করতাই কারণ তানু সৌতা আমি ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছো মানুষ আমি এডুকেশনের লগে জড়িত মানুষ মোর কাদার মুসলমান সৌতা মোর স্কুলে নাও দি তারা কিয়া বলে মোরে পে নমাজ না কি আর বলিয়া তানু মাত্রা ইংলিশ মিডিয়াম স্কুল মুসলমান গই খুলে রুবত আমি দিতাঙ্গাই গিয়া বলে ব্যান্ত নমাজে কি তারা পিছে দে গিয়া ইংলিশ মিডিয়াম বাই তারা আর হিন্দু কোনো স্কুল আগত হিন্দু কোনো মন্দির আগত ওর সাথে কোনো সিস্টেমেটিক কোনো ব্যবস্থা না হেতা এডুকেশন ধর্মীয় শিক্ষা পানার মতো কোনো জায়গা নেই না কিতাও নেই আজি হিন্দু সোয়া ওরা যদি আঙ্কর গীতা হানাত কইহানো দয়া হেতা মোর মনে ওর 99% সৌয়ে মাতে না 100 ওয়া নামাতরি আজ বিচ্ছিন্ন হয়ে গেল দক্ষিণ ভারত যে দক্ষিণ ভারত বিচ্ছিন্ন হয়ে গেল আমার আন্ত তানু সংস্কৃত শিক্ষা কালচারে ভারতবর্ষে কন্ট্রিবিউশন করিয়া গেছি গা এখন আমি রাজনীতিক অনেকই টটলে আমার মাত্রা যে রাজনৈতিক কথা না সত্য কথা মাতিয়া না যে এবাকা ভারতবর্ষের যে চিত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরীর চিত্র সেই ভারতবর্ষের চিত্র ও স্বাধীনতা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর চিত্র ও সেই নাই আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গের মাধ্যমে ডিসকাশন আহার করে এটা কি তার এখন কারো আলোচনা করানি কানা হই পলিটিক্স করানি কানা হয় আমি পলিটিক্স করি এমএলএ হইতে হাইতা না হই মিনিস্টার হইতে হাইতা না হই পলিটিক্স করতারা তাই পলিটিক্স করতে আমি একাডেমিক ডিসকাশন করি না গতিকে আমি এই ডিসকাশনে হার আমি একবারই আল্লাংটা হেন যে বৈদিক যুগে ডেভেলপমেন্টে আমার ক্লাসিক্যাল সংস্কৃত যুগে আনার তো ভারত স্বাধীনতার পরে আমার কি আন এফেক্ট আন সমগ্র ভারতীয়রা যে সংস্কৃত ভাষা রাষ্ট্র ভাষা আনার কারণে ভারতবর্ষের ঐক্যতা ভেদে হান ভারতবর্ষ তো দূরীয় না করলো উপনিষদ ভারতবর্ষ তো দূরীয় না করলো গীতা জ্ঞান ভারতবর্ষ তো দূরীয় না করলো এবাকা টাইটেল ল হিন্দু ভূতল হিন্দু রাজনীতি ল হিন্দু আমি চিন্তায় আহিতা আমি বেদহাল ল হিন্দু না নারেছি গীতা হাল ল হিন্দু না নারেছি উপনিষদ ল হিন্দু না নারেছি রাষ্ট্রীলার তত্ত্ব হারনা প্রিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী গীতা হারনা প্রিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী আরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কইলে মালঠেপ তত্ত্ব হার প্রিয়া পুনর্বাবক নাম বাবক হার পিলে হেতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাধু বাবার সম্বন্ধে
আমার সমাজে 90% গজে মানুষ হার নবিতা ওর সাথে পরিস্থিতি আনন্দ গেছি এখন আমার বর্তমান চিত্র এগরে ভিত্তি করি আমি আলোচনা হানো করেছি হান তাই আমার অজাগিরকে বৈদিক যুগের তো হলো আর বৈদিক যুগের তো আমি আইলাম যে হান এহানা আমি আমার পূর্বপুরুষ যেটা আসিল দেয়ার ওয়াজ এ ফর্মাল এডুকেশন এন্ড নন ফর্মাল এডুকেশন অজাগিরকে মরে মতাখানি আলোচনা হান ডিগল জায়গা কিন্তু যাত্থান ফর্মাল এডুকেশনে চিন্তা করেন না ধসে গিরে কি থানি এরে Primungana tu bay ami matori hat jatar BA pass MA pass engineering pass doctor মহাসভার প্রেসিডেন্ট সাহিত্য সভার প্রেসিডেন্ট সাহিত্য পরিষদের প্রেসিডেন্ট জাতান জিংতানো করেছে এটা পদবি পেই তারা এডুকেশন দেউই তারা এটা সাহিত্যিক হই তারা হাবিতা কর তারা কিন্তু ফর্মাল এডুকেশনের তো যেটা দুরিয়া নন ফর্মাল এডুকেশনে কালচারাল এডুকেশন যেটাই করলা রিলিজিয়াস এডুকেশন যেটাই করলা সমাধান বানাপিয়া যেটাই রিলিজিয়ন হিকানি মনিলা কালচার হিকানি মকিলা উতাই কিন্তু জাখান দরিয়া ধসিল গতিকে মণিপুরের বৈষ্ণব ধর্মর বিবলিশনান আনতে গেলে এবাকারি বলিশনান আনতে গেলে আমি ভাত পিতাঙাই দিয়ে ফর্মাল এডুকেশনের মাধ্যমে জাত কোনোদিন চিন্তা আছে ফর্মাল এডুকেশনে ইকোনমিক ডেভেলপমেন্ট খানি হইতে পারে পার্সোনাল ডেভেলপমেন্ট খানি হইতে পারে কিন্তু জাতর ডেভেলপমেন্ট ফর্মাল এডুকেশনে ধ্যান আছে ফর্মাল এডুকেশনে বরং আমার ক্ষতি করেছে কিয়ান ক্ষতি করেছে কিতাও হানা পারবো সাই সংস্কৃতি পরিষদের সভাপতি কিতা করেছে গো ফরেস্ট ডিপার্টমেন্টে তো চাকরি করে রিটায়ার্ড আছে জনমান জঙ্গলের হাইয়া ফরেস্টর কাম করিয়া আইয়া সংস্কৃতি পরিষদের সভাপতি জনমান কোন সাহিত্যর লগে জড়িত নেই ফাইন্যান্সিয়ালি খানিয়া ডেভেলপ হইলে তো সাহিত্য পরিষদের সভাপতি মহাসভার ডোনেশন হওয়া করে দিলে হুলে আসানা কই টাঙাই যে লোয়ার পর মহাসভার অধিবেশনে 1 লাখ দেশে বলি আগরে মহাসভার সেক্রেটারি হয়েছে লাখ লাখ রূপাতে খবর পেয়ে আর নাই এটাই বরং আমার ক্ষতি করেছি যেটাই ফর্মাল এডুকেশন ল স্ট্যাটাস ল সেটাই সমাজের ক্ষতি করেছি জবরদস্ত সমাধান চিন্তা করে ইটা আলুয়াই সমাধান চিন্তা করে ইটা গাঙ্গরের সাধারণ মানুষ এবাকেও চিন্তা করে থইতাও তাই আমি আঙ্করবাং মহাসভার প্রেসিডেন্ট হই তারা উড়ে সেক্রেটারি হই তারাও তারা আঙ্করবাং পুনর্বাব কই গো নাম বাব কই গো সমাজ সম্বন্ধে কোনো নলেজ নেই যেটাই সমাজ কিসাদে মাঠে সমাধান আহার না হিক তারাও তাই সমাজের নেতৃত্বে আই তারা যে কারণে সমাধান ধ্বংস করেছে উষাদে মণিপুরে আমার অত্যাচার রাজস্বিক অত্যাচার আমি ভোগ করেছি আমি এবাকা সরকারি ভোগ করিয়া আমি সমাজের ধোকা দিয়ার কিন্তু মণিপুরে উষাদে নাও আছে মণিপুরে আমারে রাজনৈতিক ভাবে টর্চারিং করানির পরও আমার যেটা গাঙ্গরণ এবাকার যেটা মানুষের সমাধান ধরেছি সাথে মানুষ মণিপুরে আমার সংস্কৃতি দরিয়া ধরেছি পুনর্বাবক রক্ষা করে দেছি নাম বাবক রক্ষা করে দেছি এবাকার গাঙ্গর সাধারণ মানুষের সাথে আমার সংস্কৃতি চিন্তা করেছে সাথে মণিপুরে আমার সংস্কৃতি আমি চিন্তা করে আনেছি আমার মানুষে উবাকা দরিয়া থসি হেন কুংহান একমাত্র সম্পত্তি হেন সংস্কৃত এডুকেশন হেন আমার মানুষে নিয়ম করলা গিরিখানে বরাকবেলের আসাম ইউনিভার্সিটির স্টুডেন্টসর সার্ভে হান আমি করলাম তা ওনারা দেখলাম যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা হাবিত্য সংস্কৃত প্রিয় সংস্কৃত ভাষা হান মণিপুরে আমার মানুষে নিয়ম হওয়া করে পাকল্লা মন্নান দিয়া পাকল্লা এবং সংস্কৃত পণ্ডিত তারা নিয়ম দাম দিলা যেহেতু লিরিক দে না হান আমার কালচার আনতে এলারিতে সংস্কৃত শ্লোক বরা নিয়ান আমার কালচার আনতে ইশালপা ডাকুলা লেরিকুলা যেটার লগে আমার সমাধান ডাঙর হইলেও তা সংস্কৃত শ্লোকে তার নিয়ম ঠিক পেলা এবং এটা স্টাডি করলা যে কারণে মণিপুরী জাতিয়ান চিন্তাইলাটা ডিউ টু দা ইন্টারেস্ট রেসপেক্ট অন সংস্কৃতি মণিপুরের সংস্কৃত ভাষা হান চিন্তা করলা এত উন্নত স্তরের সাহিত্যতা হিকে পারলা উন্নত স্তরের সাহিত্যতা বুঝে পারলা প্রেম ভক্তি চন্দ্রিকার মতো লেরিকর অর্থ বুঝে পারলা চৈতন্য চরিতামৃত বুঝে পারলা চৈতন্য চরিতামৃতর কঠিন কঠিন শ্লোকতা আমার মানুষ অনর্কল মাতে পারলা উনি আমার কাল আছে না যা লেরিকটা করছে বলে নিয়ম তৃতীয় মান না ফুরপিও পাখর আছে না পাখর আছে কিন্তু চৈতন্য চরিতামৃতর শ্লোক অনর্কল মুখস্থ দিল আমি খাং লাগলো আমার ইসাল পার গুনে তার অজানা বলে আছি ফর্মাল নাই না লেখে না আছে কিন্তু অজারে ভক্তি করিয়া চৈতন্য চরিতামৃতর কঠিন কঠিন শ্লোকতা কালাসানাই দিল দিনুয়ান যাতে হাতে ইসাল পাই দৌহং করতারা এরে সংস্কৃত ভাষার প্রতি ইন্টারেস্টে থানার কারণ
মণিপুরে আমার সভ্যতা আমার সংস্কৃতি আমি চিন্তা করিয়া আজি বিশ্বর বুকে গিরিগিথানি মনে থইবা বিশ্বর বুকে হাবিত সংস্কৃত ভাব আমি আমার সমগ্র ভারতবর্ষের অর্থনৈতিক রাজনৈতিক চিত্রকর কারণে আমি ধ্বংস হইয়া যাই গাওয়ান আলাদা আমার কোনো রাজনৈতিক ব্যবস্থা নেই যেখানে আমার কালচারাল পথে নেনার কোনো ব্যবস্থা বা না করেছে বর্তমানে আমি যদিও ধর্ম বলিয়া লৌ দিয়ার কিন্তু দেয়ার ইজ নো এনি স্কিম টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু ডেভেলপ দি কালচার অফ আওয়ার রিলিজিয়ন কালচার সোসাইটি অফ আওয়ার রিলিজিয়ন আমার সোসাইটি রিলিজিয়াসলি কালচারালি ডেভেলপ করার মতো কোন স্টেপ গভর্নমেন্ট আগেও না নেছেগা এবার কেউ না নেছেগা তথাপিও বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানুহে নিজের সচেতনতা আনল আমার ধর্ম সংস্কৃতিরে আমি এবার কাউ চিন্তা করিয়া থসি গতিকে আমি মণিপুরের ধর্ম সংস্কৃতি ডেভেলপ করা নিয়ে যদি আলোচনা করা জিয়ারেও তাহলে দেখতাম যে আমার ধর্ম সংস্কৃতি এটা আমার মানুষ রিলিজিয়াস কনসিয়াসনেসের চিন্তা করেছে আমার গছনাত ভার্মিস আক্রমণ আয়া গেলগা আমার গছনাত ভাষাগত আক্রমণ হইয়া গেলগা ধর্মীয়গত আক্রমণ হইয়া গেলগা বিভিন্নভাবে আক্রমণ হইয়া জানার পর আমি কিন্তু আমার সংস্কৃত নলেজ সংস্কৃতের প্রতি ইন্টারেস্ট হলো আমি আর্য জাতীয়বান আমি স্বীকার করি আর্য মণিপুরী সমাজ ক্ষত্রিয় মণিপুরী সমাজ অর্জুনের বংশ ভগবানের বংশ and due to the interest of the Sanskrit language and Sanskrit literature আমার মানুরাং ডাঙর সম্পত্তি আনি আছিল যেহানকা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি এবাকাও বৈদিক সভ্যতা সংস্কৃতির আর্য জাতি হেন বলে আমি পালো পারেছি এহানকা বলে আমার গোপাল অজাগিরকে আমি ডিসকাশনে আনতে একদিনে নাম করতাম এহানতে আমি প্রায় ঘন্টা আনার মতো আলোচনা হান করলাম আমার ডক্টর হরেন্দ্র সিংহ গিরকও আজি না হমেল অনিল কুমারও আজি না হম আছে আগামী দিনে আমি আরটাও বলার চেষ্টা করতাম কারণ ডিসকাশনে আনাতে নিজে ইন্টারেস্ট হইয়া না হমে বলে আমি মাতে নোৱাৰিয়া তাই আমি সমাজের ভিতরে আমার ধর্মীয় কনসিয়াসনেস সাংস্কৃতিক কনসিয়াসনেস এহানের কাবলে আমি আপ্রাণ চেষ্টা করানি থক মণিপুরে আমি এহানের গছনাত বেস করিয়াও চিন্তা আছিগ এবং রিলিজিয়াস ডেভেলপমেন্ট সিন্স বৈদিক টু আওয়ার রিলিজিয়ন বৈদিকের তো আমার ভাষার পরিস্থিতি সম্বন্ধে আমি আজি হান্তিস কাছে বিলং করি কারণ বৈদিকও আনার কথা আমি আলোচনা করার গেলে গা বৈদিক রিলিজিয়নও আনতে ভাষার রিলিজিয়ন নাকি তাই আখ্যান না কারণ বৈদিক যুগর যাগযজ্ঞ করলা পশু বলি দিলা বিভিন্ন কিছু অশ্বমেধ যজ্ঞ নির্যজ্ঞ ওটাতে আমার লগে নাও চলের হানতে ওখানে আমি ওখানে কথা আমি সময় নষ্ট নও করি কিয়া বলে আমি অশ্বমেধ যজ্ঞটা করতে হয় নাই তাতে ব্যাকডেটেড ইয়ারই নাই ইমে জাস্ট বৈদিক পরম্পরা আমি মানি এত সিগা বৈদিক পরম্পরা মানিয়া নিজরে আমি বৈদিক বলিয়া মানিয়া আমি দার্শনিক যুগে উপনিষদর যুগে কারণ বৈদিক যুগে আনাত্মতে আমি লিতইয়া কর্মকাণ্ড লিতইয়া বৈদিকের জ্ঞানকাণ্ড ব্রহ্ম সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ চারিহানি স্টেপ সংহিতা হান ব্রাহ্মণাহান আরণ্যকাহান উপনিষদ এরে সংহিতা ব্রাহ্মণে আনরে আমি কর্মকাণ্ড বলে আলাদা করিলাম আরণ্য করে উপনিষদে আমি জ্ঞানকাণ্ড বলে আলাদা করিলাম তো জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড দুহান বাটে দিয়া এহানাত তো আমার ব্যাসদেবর ভিত্তি করিয়া যেহেতু ব্যাসদেব আমি তারে ব্যাসদেব বলিয়া কিন্তু ব্যাসদেব এহানার গোস্থানাত পরাশর মুনির পুতক মৎস্যগন্ধার পুতক ব্যাসদেব এহান কোন মাত্রা হাই হান কিন্তু আমার পরীক্ষার প্রশ্ন আর আছে whether there is any existence of ব্যাসদেব বলিয়া আসিল খান এন আমার এম এর মাঝে প্রশ্ন আর আছে কারণ আগেকার যুগে কবিতা লেখলে নাং নাথ আগে দিকে থানি খালি এটা আমি সংস্কৃতি স্কলার আনতে আমার আনতে অনেকটা সমাজে হান্নাপাশি জিনিস খানি আছে যেহেতু আমি সংস্কৃত অনার্স এবং মাস্টার ডিগ্রি পাকলাম আনতে আমার তাতে সংস্কৃত জ্ঞানে তার সম্বন্ধে অনেক হান্নাপাশি জিনিস আছে তাতে মানুরাং বাগাদে নেওয়া আমার কর্তব্য কারণ ব্যাসদেব বলে আমি গইয়া মাতিয়া কিন্তু ব্যাসদেব আকুলা হয় 18 হান পুরাণ মহাভারত ভাগবত লেখানি এর আদৌ কি প্র্যাকটিক্যালি সম্ভব থাক আদৌ সম্ভব না কারণ সায়েন্সে আনতে আসে না মানুষ ওই কিতাবই লেখে পারে না আগেকার যুগে আমার যেমন অভিজ্ঞান শকুন্তলম কালিদাস বলে পারিয়া
আমি স্বপ্নবাস দত্তা কালিদাস ভাষণ লিখান বলে পারিয়া বাসর যুগ আনার আগের যুগের কবিতা নাঙান কোনো মানুষ মাতে পাঠাইতে বা কাপিয়া যুগু আনোর আগে কালিদাস যুগু আনোর আগে আমার ভাষা কবিরে আমি পেয়ে সংস্কৃত সাহিত্যে সম্ভবত তানুর পরে তো নাং দিয়া লিরিক লেখা নিয়ে আরম্ভ হচ্ছে যেমন বজগোপাল সিং ওই লিরিকা হার লেখলো যেমন নলদময়ন্তী নাটক হার লেখেছে বজগোপাল সিং বজগোপাল বললো আর হে বজগোপাল লেখক কপি লাগতা নাই মানসে কবিতা লিরিকা হার নিকালে মানস বলে লেখক কপি লাগতা নাই at the time of Vedic period and before Kalidas period there was no existence of identity of any book কোনো বইয়া আনার মানুষ লেখক নাঙান নেই নাই ও কারণে ও সময় কোনো লেখক না পিয়ার নাই আমি ব্যাসদেবরে পিয়ার হাইহাম কিন্তু ব্যাসদেব প্লার 10 গবে লেখক নাম থেকে না পিয়ার ইমে ব্যাসদেবে হাল্লা আমি ছুটেছি নাই কিন্তু কালিদাসর যুগেতে আয়া কালিদাসরে পিয়ারগা বট্টিকাব্য পেয়ারগা তারপরে ভারবীরে পেয়ারগা নৈশরে উপমা কালিদাস শস্য ভারবীর অর্থ গৌরদম নর্ষদেব পদলাদিত্য মাগে সন্তিত গুণা মাগ পণ্ডিতরে পেয়ারগা কিন্তু ব্যাসদেবর সময় তারা কবি আদব না মাথা আছে ভারতবর্ষের কোন মানুষ মাথা পাতাই তারা ব্যাসদেবর সময় সমসাময়িক কবি আগত না কারণ নাপিতাই কারণ বাকা কবির নাং দেনার সিস্টেমে হ্যান্ডি অছিল কবিতা লেখাইলে নাই হাই পেলিয়া জায়গা তি লেখক নাঙান দেনা নিয়ম নেই বলন্তি গজে সাথে আমার তা ইশাল পাওয়া হান দিলে বলন্তি গজ দিনহীন কালাসেনা রাজকুমার বলে বলে কালাসেনা হান বলে হার পেলাম তা বলন্তি গো না দেয় ইশাল পাওয়া সাথে কালাসেনা হান উষাদে ব্যাসদেব যুগু আনা কবিতা লেখলা নাটক লেখলা কিন্তু কোন ওই নাংনাথ না হাবি ব্যাসদেব বলিয়া ছাপা দিয়াইলা আসলে হাবি ব্যাসদেব লেখেছে বলিয়া সাহিত্যবান গরিমা গবেষণার বিষয় কারণ সুখদেব ওই লেখেছে ব্যাসদেব ছাপেছে অমুকে লেখেছে ছাপেছে ব্যাসদেব শিষ্য লেখেছে ব্যাসদেব আছে সম্ভবত ব্যাসদেব আসিত এসে তার সংকলিতা ব্যাসদেব শব্দের অর্থ যে বিস্তার করিতে পারে তাকে ব্যাসদেব ব্যাসদেব মানব নাঙান না ব্যাসদেব আমি ওই পরাশর পুতক কৃষ্ণদয়ী পায়ান বলে আগে পাচ্ছি ও ব্যাসদেব কিন্তু কৃষ্ণদয়ী পায়ানোর লগে ব্যাস শব্দ মালকে দেশে নাঙান না ষষ্ঠী নাঙান না ব্যাস ষষ্ঠী নাঙান না এহান সাময়িক ভাবে সংকলন আনোর নাঙান ব্যাস উলিয়া ব্যাস ইজ নট এ ম্যান ব্যাসদেব ইজ নট এ রাইটার মুনিরাং ব্যাস হম বলেছে তাইলে গীতার মাঝে ব্যাস শব্দ আমি পেয়ার কুম্ভাকা পেয়ারতা দশম অধ্যায় বিভূতি যুগে পেয়ার গাতা মুনিনাং ব্যাস হম অর্থাৎ মুনি ঋষি কর্তব্যের মাঝে ব্যাস হব মি বলে অর্থাৎ ব্যাস ইজ নট এ ম্যান মুনিনাং মানে বহু বচন নারায়ণাং মুনিনাং বহু বচন এমাং দ্য ম্যান ইংলিশ এমাং দ্য মুনিস এমাং দ্য সেন্টস সাধুতার ভিতরে ব্যাস তারা সাধু অর্থাৎ দেয়ার আর সো মেনি সেন্টস ইন দ্য নেম অফ ব্যাস ব্যাসদেব নাঙানার লগে বহু সাধু জড়িত আছে এমন কথা আর না করে পরীক্ষা বিস্মার করার জানান দিয়েছি whether ব্যাসদেব is a existed whether ব্যাসদেব is a existed name or not গৃহীথানি অতএব আমি এটা সম্পূর্ণ একাডেমিক গবেষণার বিষয় উষাদে আমার মণিপুরী সভ্যতা হার আমি দরিয়া থসিতা আমার জ্ঞান লো বিচার লো বুদ্ধি লো আজিকাল ডিসকাশনে আগ্রহ মানি টানি আনতে ভবিষ্যৎ আনতে মি অনিল রাজকুমার ইখানি হমা অবিয়া ফিনিশিং এ আনতি দিয়ালম করিক আর আগামী দিনে আমি বৈদিকের তো উপনিষদ যুগকে আমি আইতাঙ্গাই উপনিষদের যুগ মানে ক্লাসিক্যাল সংস্কৃত যুগ তো অনিল রাজকুমার আজি তানুর বাংলাদেশে তীব্রতা হান আছে মহাসংকীর্তনা হান কালি গেছে গা বেদা কালি বলো পটনা করলেও ওখানে তার সমানার বা টায়ার্ড হয়ে যাইতে পারে তো অজাগির ওকে কোনো কিছু মাতিল তাইলে মাতিয়া আমি বিদায় দিই কারণ 1 ঘন্টার মধ্যে শুনবি আমি না একা ধন্যবাদ মানে হবা জ্ঞানের ইয়ারি বা তত্ত্বর ইয়ারি এই যে আমার ধর্ম সম্বন্ধে
বা বেদরিয়ারি এটা আলোচনা হইল ঠিক আছে এবার আইহান সময়হান জায়গা হানতে ইয়ারিয়ান আর হইতে এতে কি আমার এবারে এসাদে ধর্মীয় চর্চার ভিতরে বহু আর্য সভ্যতা বৈদিক সভ্যতার যুগে তারা বড়ি অহরহ হাতে 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 পিছনে এর যেমন তোর মিখানিয়াকে ফোন করলু মৌর্য যুগ বা গুপ্ত যুগে আমার সংস্কৃতি ডেভেলপমেন্টে হান হাতে হাতে হার পানীয় করলাম বা বৈত্য মানুষ চিন্তাধারা বিকাশ আর কেউ জবরনা করলো এর পিছনে হাতে হাতে ওহানাত্মক গিয়া পরবর্তী পর্যায়ে ধর্মীয় আলোচনার ভক্তিবাদ আন্দোলন আহিল দক্ষিণ ভারতের রায় রামানুজ বা রামানন্দ বিতর্তা শঙ্করাচার্য মধ্যাচার্য সাজাইল হাইয়ান এর পিছনে বিভিন্ন ধরনের দক্ষিণ ভারতের মানুষ সংস্কৃত প্রিয় মানুষ তার বিভিন্ন গ্রন্থ কাব্য রচনা করে এগুলো হাইহান এর পরবর্তীতে তো ভক্তিবাদ আন্দোলন জবরই দইতে পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু ভাই আর হেনরে জিনিস ফার্স্ট দেনা করিল যাই হোক আলোচনা হান মোটামুটি জবর হবার লাগিল মোরাং আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর তাও ঠিক সাথে এবাকা খানি আগে আমার ডক্টর মানজীয়রকে ভঙ্গলবান হাইয়ান সংস্কৃত যেটাই চর্চা করিয়া যেটা নাকি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে যেটা এলাকা জ্ঞানের ভান্ডার পুরা আছে বা সামাজিক কাজকর্মের মাঝে দায়িত্বপূর্ণ ইয়া যেটা পথ দেহুইয়া গেছি ইয়া আজি আমি তার পাহুরে নারিয়ার সংস্কৃতর ভাষালো চর্চা করে আগেকার পুরানা যুগর হুদ্দা এক্সাম্পল হান দেয়ালই করানি মনাউরি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইয়ারিয়ান এরে যে সংস্কৃত চর্চার ভিতরে দে কতিয়ান গভীর তত্ত্ব হান এর আমি এবাকা উপলব্ধি করে পারি আর কারণ গুরুগৃহে তুলে শিক্ষা লাভ করেছিল ওহান আজি পেয়ে আছে কিন্তু এখানে গুরুত্ব কম দিতে গিয়া টুলের শিক্ষা এটা তো এবারে শাস্ত্রী ব্যাকরণ বা ওরে কাব্য সাহিত্য এটা টুল খুলে খুলে গভর্নমেন্টে টুলর স্কুল দিয়া বেতন দিয়া ওটা তো ডেভেলপ টাকা বলে সংস্কৃত চেষ্টা করে কিন্তু হুত্তুমে বাগা দেহিয়াটা প্রাকারান্তরে টুলর ছাত্রতা সংস্কৃত গিয়ারা হানোর কাবলে আলাদা আলাদা খুলে দিয়া বেতন ভুগি দিয়া লমইতে গা সারা বছর ক্লাসও না করতে টুলে গিয়া লমইতে পরীক্ষার মাঝে কত গইয়া জমিয়া উড়াই করিয়া পাস করিয়া উপাধি হার টাইটেল হান শাস্ত্রী হার লাগিলা এর সাথে প্রায় দেহিয়ার কথা হান মাতুরিতা এক্সাম্পল হার হাত বিগতা গুলিয়ার না গই কারণ মোর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আমি মাতুরি হাম যে 1975-76 গুয়াহাটি ইউনিভার্সিটি রেগুলার স্টুডেন্ট হিসাবে মি যেবাকা মাস্টার ডিগ্রি লুয়া এর পিছনে শিলচর বিটি কলেজে যাইয়া ভর্তি হইলুয়া এর পরবর্তীতে চেষ্টা করে মডেল হায়ার সেকেন্ডারি সাবজেক্ট টিচার তো পিছনে দুর্লভচর হায়ার সেকেন্ডারি আইলু ও সময় ভানার মাঝে আমার কৃষ্ণনগর খিলুয়ার যে পুরানা টুলগো যে নাকি সংস্কৃত চতুষ্পাঠী ব্রজচানেই গাই যে করেছিল ব্রজচানেই গাগো সিলেটর এমসি কলেজের ছাত্র গো তা নবদ্বীপে গিয়া টুলে গিয়া শিক্ষা লাভ করিয়া পরবর্তী তার টুল খুললো হাতা আজিও তার জিপুতে এবার ইয়ে করতে না যাই হোক ও সংস্কৃত খুব ভালো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীটা অনেক ডেভেলপমেন্ট হচ্ছে প্রমাণান আমার এর যে পুন্ডরিকা খইগা ইমে এক্সাম্পল আন মোরাং মনে ভাষের তা পুন্ডরিকা খইগা সিলেটের এমসি কলেজের তো দশমান হাই স্কুলের তো মেট্রিক পর্যন্ত দশমান শ্রেণী পাস করে পিছনে বেদান্ত রত্ন নবদ্বীপে গিয়া শিকালা করে পিছনে কাশিত গিয়া বেদান্ত রত্ন পেলগা পুন্ডরিকা খইগা কত বড় বিদগ্ধ পণ্ডিত গো জ্ঞানী পণ্ডিত গো তার মার্গদর্শনে আজি ওসাথে সংস্কৃত এমাটিক ন্যায় শাস্ত্র বিদগ্ধ পণ্ডিত গছিল ফলে তার কাজকর্ম ক্রিয়া এতভাবে ইয়ছিল শেষ পর্যন্ত আমার রাধা মাধব সেবাশ্রম রাধাকুণ্ডর মাঝে নিকাললো জয়দেব গোস্বামীর স্বপ্নাদেশে মহন্ত গোসাই রাংত প্রমাণ হান্দুরিতা এর সাথে করে সাধু বাবা ভুবনেশ্বর সাধু ঠাকুর জেপে আগরতলা মিনেশ্বর ভট্টাচার্য গিয়া মুগ্ধবুধ ব্যাকরণ পাকড়িয়া কনাক কালে হান অপিত্য শিক্ষা লাভ করিয়া পিছে দে সংস্কৃতে একদম জ্ঞানী হইয়া বৃন্দাবন চারিধাম পরিক্রমা করিয়া ও গিরকুগো আজি এলাকা ও সাধু ঠাকুরের মাধ্যমে আমার গোবিন্দ বাড়ি দিয়ে করেছিল ও সংস্কৃতে বিদগ্ধ করে সংস্কৃত চর্চা করিয়া গিয়া এর দুঃখান এক্সাম্পল আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমি দেহুরি পুন্ডরিকাক্ষ এইগা যখন কি কাশী বিশ্ববিদ্যালয় বেদান্ত রত্ন পাস করিয়া বিদগ্ধ পণ্ডিত গুলি পুন্ডরিকাক্ষ হইগা গতিকে উড়ে সিলেটের তো করিয়া শেষ পর্যন্ত গিয়া বিদগ্ধ পণ্ডিত গিয়া সাধু ঠাকুর ভুবনেশ্বর আগরতলার মিনেশ্বর সার্বভৌম গিয়া অপের মাঝে গিয়া মুগ্ধবুধ ব্যাকরণ 18 বছর বয়সে শেষ পর্যন্ত অপের মাঝে বিভুর হইয়া ভাবে
উপিতরিতে চারিধাম পরিক্রমা বৃন্দাবন পরিক্রমা করিয়া শেষ পর্যন্ত রাধারানীর স্বপ্নাদেশে দর্শন পাইয়া সাক্ষাৎ আজি গোবিন্দবাড়ি তাইয়া চৈতন্য মহাপ্রভু যাইয়া হং করলো হা গোবিন্দবাড়ি এহান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আর কেউ আছে ঠিক আছে আথই বাবাও আছে কিন্তু এক্সাম্পল যেটাই সংস্কৃত চর্চা করিয়া বেদর জ্ঞান ভাণ্ডার আহরণ করিয়া আজিও করছে উতাই মানুষ ইয়া উতার মার্গদর্শন উতাই সমাজে প্রতিষ্ঠিত ইয়া পদগ দেখুয়াছি গতিকে আমার ঔহাল্য চিন্তাই আমি ধর্ম সংস্কৃতি লো আমি আসি তার তানুর পরাদে গতিকে আমার পরবর্তী উত্তরাধিকারী আশা করি যত ডিগ্রি নেকাগা কিন্তু এহানরে বেস করিয়া আর কেউ জিনিস আনইলে আমার আমি যেন টিকি আছি এ কৃষ্টি কলার গজে সংস্কৃত এহালো এহানোরও আমার তা ও মার্গটা আমার ফলো করিয়া পরবর্তী অধ্যায়ের আমার ছাত্র যেটা বা আমার প্রজন্ম এটাই এহান দিলে যাতে এহানোর সংস্কৃতি কৃষ্টিকলা এহান সংরক্ষণ হইতে বলে আমি মনে করি এহানার মাঝে মোর মোটামুটি পরবর্তী আলোচনা পিছনে বাক্কা সব ওই ধরে টটরিয়ার গনির হ্যাঁ এগুলো ভাবিয়ান দুয়ানি আদে লমইতে আতি ঘন্টা না কত আলোই মিতে আজি উড়ে ছাদো বাবারু ওদের মন পুরো দেখি হিলু আতা গিয়া ওরা ওর মাঝে এত সুন্দর পরিবেশ আন পেইলুগা আনতে আরতি উতি করলা প্রসাদি করলা আইতাইতে ব্যাটারি হলো মজা গায় আনতে টিমে সংক্ষিপ্ত কথাখানি টটরিয়া সবাই হাল্লাম করে দেয় না আমি পড়লাই শ্রদ্ধেয় অজা গোপাল কাকা এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর চিফ এডমিন শ্রদ্ধেয় ডক্টর মানসিক যাই আজকের খুবই খুবই অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ যে আলোচনা হানাজি হইল হয়তো সংগঠিত নাচি দুগুই আলোচনা হান করলাই কিন্তু আদ্যপাদ্য হাবিয়ান হুনুরি হান সংকীর্তন হানা দিয়ে আমি হইতে এখানে দিলই এই আলোচনা হান আমার সমাজ দরকার বুঝলা বর্তমান সময়ে খুবই উপকারী যে বিষয় উঠে আহিল আমি বাস্তবিক পক্ষে মোর আমি মাতরি আজিকালে কালি যে গিয়া অনুভূতি আমি পেয়া আহিলুগা মনে করো জায়গা হানাত গিয়া আমি উচ্চতর ডিগ্রি লাভ করেছি কিন্তু উচ্চতর ডিগ্রি লাভ করার প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে আমার সমাজে আমার যে মন্ডলী কেন্দ্রিক মান্ডব বিচারে হান্না পিয়া বড় সংকটে আছি আজি ৭৫ বছর ৬০ বছর আমার বুজন গিরকাগ শ্রদ্ধা করি আর কিন্তু মন্ডলীগত হমানির পরে মন্ডলীগত বিচার হান আজি পেয়ানো হান না পাচ্ছি এই যে বিষয়ে হানাত আমি পড়ে আছি যে হানার কা আমার যে আলোচনা হান উঠে আহিলা নেহান উচ্চতর ডিগ্রি উচ্চতর আমার দরকার আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা অবশ্যই আমার যা তাহানারে পাল করতে অর্থনৈতিক ডেভেলপ হইতে নিজের ডেভেলপ করতে অর্থনৈতিক মুক্তির কাবুলে দরকার তার সাথে আমার সংস্কৃতির প্রতি অবশ্যই আমার নজর টানা লাগতোই নাইলে আমার পরবর্তী প্রজন্ম যেহান আহি তারা এ স্টেপে আনার পরে আমার তো আমার সংস্কৃতি বলতে আর কিতাব নেই হইতই এহানি সত্যহান এহানার প্রতি খানি গিরি গিঠানির প্রতি ভক্তিয়ান শ্রদ্ধা করি আমি সবিনয় অনুরোধ করি মাতিয়ার হান হাবির পরিবারের প্রতি খানিয়া দৃষ্টিপাত দিয়ে যাতে আমার রক্ষা করানি এবং আমার জাতি আন পালইয়া থানা যাতে আমি ক্ষত্রিয় বিনাশ প্রাপ্ত কোনো কালেও নাসি যতদিন পৃথিবী আন আছে তাদের জিনতাই থানার পরিবেশ আন পরবর্তী প্রজন্মর করে দিয়ে জিজ্ঞা এই আশাবাদে আনি হেসা করিয়া সমাজের হাবি গিরিগিথানিরে ভক্তিঘাত করিয়া এবং আজিকার আলোচনার বিদগ্ধ আলোচনা হান যে আনো গেল গা আমার শ্রদ্ধেয় অজা গোপাল কাকা মহোদয় এবং আমার সিংহগির খুব তাৎপর্যপূর্ণ আলোচনা আন ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বের হাবিও আন ইউটিউবে খাইতে আনতে সার্চ করলে পেইতাই আন খুবই সমাজ উপকৃত হইতাই বলে আমি আগুন মনে করবি হাবিরে কোনো শ্রদ্ধা এবং ভক্তিঘাত করিয়া নিয়ম টাইমে আনা সময় আর মাদানের মতো যত্ন নেই আনাতে সমাপ্ত দেউরি জয় শ্রী শ্যাম হাবি বলি পুন্তিয়া থাই জয় রাধে রাধে জয় রাধে।